بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال الله تعالى فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ফরান ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চক্ষু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিন্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এমন দেশে যাবে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাইলে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সম্মানিত আজকের এই 21 ফেব্রুয়ারি 2025 ইংরেজি কাবুল বাজার জামে মসজিদের আয়োজিত এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের উদ্যোগে এক বিরাট আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাইয়্যিদ আশরাফ হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার গৌরবমান ভাই হাফিজ আলী হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামা কেরামগণ মাহফিলে উপস্থিত বরাবর বিশিষ্ট আলিম অত্র এলাকার গৌরব হযরত মাওলানা আমার বক্তা জিগর আবু মোহাম্মদ ইউনুস সাহেব সামনে বসে আছেন বাবারবাসী সম্মানিত মুরব্বিয়ানে আযম
সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার প্রধান সিং মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই বাড়ি ঘরে না রাখি রাস্তাঘাটে না নিয়ে আল্লাহর ঘর মসজিদের ঘরে কেন্দ্র করিয়া তিনি জলসার মধ্যে আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইরা আমি ইনসান জাতটা এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ কইরা আমি আদম সন্তানদের সম্মানিত করছি। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর আল্লাহ পয়দা না করলে হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। অনেক সুবহানাল্লাহ। নবীর কারণে আল্লাহ সমস্ত পয়দা করছেন। যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াদখুলা খাতামুল আমবিয়া। কিয়ামতের ময়দানে 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হবে। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানে আখিরি জামানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম হবে। সুবহানাল্লাহ। এত দাম, এত সম্মান আল্লাহ দান করেছেন। সম্মানিত হাজিরিন, আমি আপনারা খেদমতে উপস্থিত ওই সংকটের মাঝে আমার হাজী সাহেব আলহাজ আব্দুল জলিল সাহেব, এই এলাকার বহুত হাজী সাহেব আমার লগে একলগে আমরা সফর আসলাম। আমার ভাই আমি জালিম হোসেন সাহেব বলছেন, তাই না আমার বেজান এই এলাকা থেকে বেজান আমার দাওয়াত দেন। আমি শর্মিন্দা, দুঃখিত আপনার কাছে, কারণ আমি ডেট দিতাম পারি না। সেপ্টেম্বর অক্টোবর আমার ডায়েরি বুকিং হয়ে যায়। আমি আজ রাত 10টার সময় বাগা বাজার ছাড়িয়ে বহুত ভিতরে আড্ডান করে দেওয়া লাগে। আমি আপনার কাছে দোয়া চাই যে আল্লাহ আমার রাস্তার জামা ভালাই জানা নাই স্মরণ হইলে আমার হাজী সাহেব বেরিয়ে ধরছে নবী হিসাবে আমি সীমিত সময় ভূমিকার সময় নষ্ট করতাম না। 2 মিনিটে খুতবা শেষ করে লেছি। আমি আমার মেইন পয়েন্ট আমি আইছি। আল্লাহ আমার আপনার সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জমিনও আমরা আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, মরা লাগবো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মওতের স্বাদ গ্রহণ করতেই হবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। ইলা একদিন আমি দুনিয়া থেকে বিদায় নেব, আপনারা মারা যাইবা। সে কোন সময় মারা যাইবা কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে নি? সম্ভব না। আর একজন মানুষের যদি চায় আল্লাহর দরবার তলে মওতের 40 দিন আগে খবর পাইলেন, এরা খারাপ বলে এরা হক্কানি বলি আল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আপনি আমি বুঝাইতাম না, গতিকে আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আর মওতরে আমরা ইয়াদ করতাম। সুবহানাল্লাহ। জমিনও আল্লাহ 2টা জাত পয়দা করছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। আমার বুজুর্গরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
জিনিসের জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় পৃথিবীর মধ্যে এর কোনো জিনিস নাই, এর কোনো জিনিস নাই রে যে জিনিসের জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে জমিন সেটা বুঝতে পারো না। আল্লাহর গোলামি করতাম, দুনিয়ার জমিন আল্লাহর ডরে বন্ধু আমাদের ভিতরে রইত। বন্ধা যদি জমিনের মধ্যে আল্লাহর ডরায়, আল্লাহর ভয় যদি বন্ধার অন্তরে থাকে, এই বন্ধার দুনিয়ার জীবন আল্লাহ উজাল বানাই দিবা। আমার বুজুর্গ দুনিয়ার জমিনও আমরা সিরাপদিনী বিদায় নিব। বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। একদিন মারা যাইব, কবর যাইব, কিয়ামত আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন পাইব রে সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাদ্রাতুল আখিরাত, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বন্ধা জমিন আছো, জমিন থেকে যখন বিদায় নিবাই, মারা যাওয়ার লগে লগে মানুষের আমলের দরজায় বন্ধ করিলাই। বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ জমিন থেকে মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষের আমলের দরজায় আল্লাহ বন্ধ করিলাই। ইযা মাতাল ইনসান, ইনসান যখন মারা যায়, মারা যাওয়ার পরে ইনকাতা আনহু আমালুহু, বন্দার আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলেন। আজ আমি আছি, মরার পথে আমার আল্লাহ আসেনি, পাচ্ছেন না? মানে মারা যাওয়ার পথে নামাজ আছে কোনটা নাই, মানুষের জমিনও যে আমল করবার সেই আমলের উপরে তার আমাদের এর কারণে আমার বুজুর্গ আল্লাহ হাবিব আলাইহিস সালামে ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায় আমার উম্মত, আমার সাহাবায়ে কেরাম হল, আমার উম্মতের মধ্যে একটা সময় আইব রে, একটা সময় আইব ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মতের জমিন পাঁচটা জিনিস পছন্দ করব, পাঁচটা জিনিসের মহব্বত মায়ার মধ্যে রইব। ওয়া ইয়ানসাউনা খামসা, এই জমানার মধ্যে আমার উম্মতে পাঁচটা জিনিস ভুলে যাইব। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, এই পাঁচটা জিনিস কোন পাঁচটা হইলাম? আমার নবী ফরমাইলেন নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আখিরা। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে রইবা। ওয়া ইয়ানসাউনা আখিরা, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। এই সবাই আছে ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাত মানুষ রইবা। ওয়া ইয়ানসাউনা আখিরা, বন্দায় আখিরাতের কথাটা ভুলে যাইবা। এর জন্য আমার বুজুর্গান দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত আমাদের জন্য ভাত। মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত হইল রে জমিনের মধ্যে যত বাজে কাম আছে, যত গুনাহ কাম আছে, সারা গুনাহ কামর জোর হইল দুনিয়ার মায়া। এর কারণে আমার বাবা হল, আমার জোয়ান ভাইয়ের হল, আমার অনুরোধ হইল রে বন্দায় দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা বন্দায় জমির উপর জল হয়ে যাও। আল্লাহ তোমার দুনো জানানোর জীবন আল্লাহ উজ্জ্বল বানাই দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, বন্দায় জমিনের মাল পছন্দ করব, বন্দায় জমিনের মধ্যে দণ্ডে পছন্দ করব। ওয়া ইয়ানসাউনাল হিসাব, বন্দায় জমিনের মাল গনিব, আমার
এক বছরের ভিতরে 5 কোটি গিলা বানাইতাম ওই আনসারুল হিসাব কিন্তু বন্দা ভুলিয়া যায় রে বন্দা যখন জমিন তুলে মারাই ভাই তোমার 82 বছরের হিসাব আল্লাহ কাল কিয়ামতের ময়দানে লইব বন্দা ভুলিয়া যায় আয় ভাই বন্দা ওই পুনাল মাল মালর মায়া দলর মায়া খালি ও তাত্রই আসে না এর জন্য আমার বুজুর্গ মালর মায়া দলর মায়া সমস্ত আমার জমিন ত্যাগ করে এইটা লাভ হইব আল্লাহর হাবিব ফরমায় ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা আমার নবী ফরমায় জমিন যত উম্মত হয়েছে প্রত্যেক উম্মতের জন্য একটা ফিতনার বস্তু আছে ও ফিতনাতু উম্মতি আল মাল আমার উম্মতের জন্য ফিতনা হইল গিয়া তার মাল নবী যে কইতা সব উম্মতের মাঝে একটা ফিতনা আছে ফিতনার জিনিস আছে ও ফিতনাতু উম্মতি আল মাল আমার উম্মতের মাঝে ফিতনা হইল ফিতনাতু উম্মতি আল মাল আমার উম্মতের মধ্যে ফিতনা হইল গিয়া তার মাল আর নবী জমিন মাইর করে পয়সা মাইর করে না আমার বুঝলে জমিন মানুষের মাইর করে দুনিয়ার জমিন মানুষের ফসাদ করে নাই রে দলের কারণে বন্দা টাকার কারণে পয়সার কারণে জমিন মানুষের মানে মার্ডার করে আইল 2025 ইংরেজি 2022 সাময়িক প্রসঙ্গ হতে গেবার ফলে মিলে শিলচর শহরে সমষ্টির মধ্যে এক ভাইয়ে দলের কারণে আমার বাইরে জমিন হত্যা করে দিয়েছে গত বছর আপনারা মোবাইল দেখছ শিলচর মধুর বন্দর জমিন রে মা বাবার মাত্র একজন বাচ্চা জমিনের মধ্যে 8 বছরের আয়ান মঞ্জুর দলের কারণে জমিনের মধ্যে নরে বসে জমিনের চাকু দিয়ে বাচ্চাটা জমিন মারে গেছে একমাত্র দলের কারণে আমার নবী ফরমায় ওয়া ফিতনাতু উম্মতি আল মাল আমার উম্মতের জন্য ফিতনার বস্তু হইল মাল এর কারণে মালের মায়া দলের মায়া এই জমিনের মধ্যে আমি বর্জন করিয়া দিতাম ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা বন্দা খালি মাল জমাইবা আর খালি গনিবা বিয়ানে মাদানে বিয়ালে কিনা মাল আমার বাড়ি তো আল্লাহর রাস্তার বন্দায় খরচ করতে না হিসাব হইবা ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ এর কারণে এই জমিনও আমরা মুসাফির হিসাবে আছি এই জমিনও আমরা কেউ স্থায়ী না স্থায়ী আমার বুঝলেন আমরা কেউ স্থায়ী না বাড়াবাড়ির মতন দুনিয়ার জমিনও বাড়াবাড়ি যদি কোনো মানুষের রং বাড়ালে মালিকে 15 দিন আগে জমিন নোটিশ পাঠাই দেন আজ ফেব্রুয়ারি 21 তারিখ নোটিশ দিবা যে 28 ফেব্রুয়ারি তোমার হিসাব শেষ মার্চের 1 তারিখ আমার ঘর খালি করবাই অন্য মানুষ হইতা তখনই কাগজে মিনতি করলে হয়তো তোলা পয়সা বাড়াই বাবা হইবা মানে আর 1 মাস 15 দিনের সময় দেব দিলে আমি অন্য ব্যবস্থা করিয়া পড়ে যে মানুষের মানে আমরা এমন এক মালিকের আন্ডারে আছি আগে কোনো নোটিশ নাই কথা নাই কারণ যখন তোমার জীবন শেষ হইব মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে উপস্থিত হইবা একটা সেকেন্ডের সময় দিতে নাই তার নাম হইল মউত তার নাম মউত আমরা মউতের ডরাইনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মউত মউত হয় নবীজির প্রশ্ন করাইল নবীজি ফরমাইল মউত ও চিজরে হওয়া হয় ও জিনিসে হওয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া বিবির মায়া সমস্ত যে জিনিসের ধ্বংস করিলাই তুলে নিতে পারে সেই জিনিসের নাম হইল মউত এর কারণে মউতরে আমরা বেশি বেশি করে ইয়াদ করতাম এর জন্য আমার বুজুর্গান আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় আমার উম্মত হল তুমি না জমিন বেশি বেশি করে মরণ দেয় স্মরণ করে নাও বান্দা যদি জমিন মরণ দেয় স্মরণ করে নাও বান্দার দনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা আমার নবী ফরমায়
যদি আমার কোন উম্মতের রোজানা 20 বার যদি বান্দা বান্দে মরণে স্মরণ করে নেয়, মরণ ইয়াদ করে নেয়, এই বান্দা যখন জমিন তলে মারা যাইবে আল্লাহ তোমার শাহাদাতি মর্যাদা দান করে দেবে। সুবহানাল্লাহ। আর জোরে বললে সুবহানাল্লাহ। 20 বার। কারণ কিতা যে মানুষের জমিনে মরণ ধরায় এই নামাজ ছাড়িবে না। জি না। যে বান্দার জমিনে মরণ ধরায়, বান্দার জমিনে নামাজ ছাড়ায় না, যে বান্দার জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দা বান্দি জমিনে কোন সময় গুনাহ কাম করেন না। যে বান্দার জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দা ফরর হকরে মারিয়া জমিন খায় না। যে বান্দার জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দা এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করে। আর যে বান্দার জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন, খেদমত হয়ে যায়। এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বান্দা বান্দির দুর্জনের জীবন দুর্জয় বানাই দেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গরা আখির জামানার নবী উম্মতের দাম আছে। হযরত ঈসা আলাইহিস সালাম রে, ঈসা আলাইহিস সালামের আল্লাহর দরবারে নিবেদন করেন, আল্লাহ আমার জমিনের মধ্যে নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত বানাইতাই তাহলে আমার জীবনটা সার্থক হয়ে গেল। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়া কইছেন নবী ঈসা তোমার কিয়ামতের আগে একবার জমিন ও আখির জামানার নবীর উম্মত বানাইয়া পাঠাইমু। ও নবীর উম্মত ইয়া দুনিয়া তলে বিদায় নিবে, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ও নবীর উম্মত ইয়া কবর তলে উঠিবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আইবেন কবর খানো হইব। আমার বুজুর্গরা হযরত ঈসা আলাইহিস সালামের কবর খানো। ঈসা আলাইহিস সালাম দুনিয়া তলে বিদায় নিবে, দুনিয়া তলে বিদায় নেওয়ার পরে কবর দেব ভালো বলে মদিনা শরীফের মধ্যে আমার হাজী সাহেব দেখে এসে আল্লাহর হাবিব আপা আলাইহিস সালাম রোজা শরীফের মধ্যে যার কবর এর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে 2 নম্বরে যায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে একটা জায়গা এখন পর্যন্ত রাখা আছে, বেষ্টন করে রাখা আছে, ও জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হইব। এই জায়গা এখনো আছে। আমি বারবার করে খেয়াল করে দেখছি যে হযরত ঈসা আলাইহিস সালামের কবর যেন হইল। ও নবী ঈসা আল্লাহ নবী বলে মুজিজা দান করছে। ঈসা আলাইহিস সালামের মুজিজা হইল ঈসা রূহুল্লাহ মানুষের কবর দাঁড়িয়ে যদি হয় কোন বিইজনিল্লাহ হে অমুক করে চলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠে যাও। হইতে দেরি হইতো কিন্তু বন্দা উঠিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কোনো বেকার ফেরত আছে খাবলো সারা মানুষের জমিয়া কোনো মরা মানুষের তুলিতে আনছে না। হে নবী আল্লাহ জানাইলা হে নবী ঈসা তুমি তোমার উম্মতির সামনে যাও, কলিমার দাওয়াত দাও, দিন ইসলাম প্রচার করো। ঈসা আলাইহিস সালাম আইসা ইয়া কইছে আমারে আল্লাহ তোমার মাঝে নবী হিসাবে পাঠাইছে, আমার কলিমা পড়ো, আমার নবী মানো, আর আল্লাহ একজন আছেন বলে বিশ্বাস করো। তারা কইলা ও নবী ঈসা আপনি যদি সত্য নবী তে আমরা একটা মুজিজা আপনি দেখাও, যে মুজিজা দেখলে আমরা বুঝতে পারবো আপনি সত্য না মিথ্যা। বলে কিতাব দেখা বলে আপনি কিতাব মুজিজা দেখাইবা। বলে আল্লাহ আমারে বলা ক্ষমতা দিছে আমি মরা মানুষের কবরের দাঁড়িয়ে যদি হয় কোন বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি উঠি যাও, হওয়ার লগে লগে আল্লাহ জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। তারা বলে তো ঠিক আছে আপনি আমরা এক ব্যক্তিরে যদি তুলিয়া দেখাইলেন আমার সামনে তে মানবো। বলে এনকে বলে এর নাম হইল সাম। সামকে বলে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে সাম। এই সামরে যদি আপনি তুলিয়া দেখাইলেন আপনারা নবী মানবো। বলে ঠিক আছে। সাম কেমন আগে মারা গেছে? বেশি আগে নাই, মাত্র 400 বছর আগে। বছর আগে আর ডিউটি মিলব আর বুঝলেন হযরত ঈসা আলাইহিস সালামের ফরমায়া আমার সঙ্গে সামর কবরখানায় আমার দেখাই দাও। একটা প্রশ্ন হইতে পারে যদি নবীতে সামর কবরখানা জানেন জিজ্ঞানের কারণ কিতা? বলে এগ্রিমেন্ট তাই তোলার বাদে আস্থা হইব না। এই তো আব্দুল কুদ্দুস। কারণ মানুষে মনে সেকেন্ডে কথা বলছিলে পারলেন ও হইছে সামর কবরখানা আমার দেখাও। ও তারা সারাই আইছে আইয়া হইছে ও জায়গা। বলে ঠিক আছে তো? বলে ঠিক আছে।
আমার জোয়ান ভাইয়ের খেয়াল করে পায় আমার লোকান বহু জোয়ান আই অন্ধকার খবর হল না অন্ধকার খবর মানুষের ঘর বানাইতা বাড়ি বানাইতা অট্টালিকা দালান কোটা বন্ধায় বানাইতা বন্ধা মারা যাইবায় তিনতলার মধ্যে মারা যাওয়ার লগে লগে আধা ঘন্টার ভিতরে তোমার আর তিনতলা তাওলাদের আপনি নারা করবি এখানে নিঃস্ব তালাতা নয় কারণ আমাদের বুঝতে পারলে আমাদের মায়া মা বাবার লগে মা বাবার মায়া আমাদের লগে বাবা জমিন ধরে মারা যায় যদি দুতলার মধ্যে বাবা মারা যায় মারা যাওয়ার লগে লগে সন্তানের পরামর্শ করবেন ভাইয়া বাবার দুতলার মধ্যে রাখা সম্ভব হইতো না কারণ কি আমার বাবা এলাকার মধ্যে বিশিষ্ট আগ্রহ ব্যবসায়ী হাজার হাজার মানুষ আইবারে আমার বাবার দুতলার টাকা মানুষের কষ্ট হইব আর দেহ পরিবারে আমরা বাবার লিসর তালার মধ্যে লিসর তালার সফিদ বক্সালন দেওয়ার জায়গা নাই আছে মানুষ যে আমাদের শিলচর খড়গপুর নিয়ে 1,20,000 দিয়ে আপনার বক্স ফালন বানিয়ে দিলাম বাবা মারা যাইবা মারা যাবার লগে লগে এই বক্স ফালন করে সরাইলে বন্ধায় কোটি টাকা বর্ষ করিয়া জমির বন্ধায় করে বলায় বন্ধায় জমিন করে মারা যায় মারা যাওয়ার লগে লগে বন্ধার রুম তুলে ওদের ট্রান্সফার করে নিচের তোলায় আনলে চকির উপরে একটা বাটি বা সাড়ে দিবা বন্ধার মাথার নিচে বালিশ নাই কোনো খবর নাই সামান্য করে বন্ধারে গোসল নিবা গোসল দেওয়ানের সময় হইবা নরে কামনা নিয়ে যাও বাবারে কামনার মাধ্যমে আবৃত্ত করিলাই গোসলের পরে কামনার মাধ্যমে আবৃত্ত করিয়া আল্লাহ বন্ধারে পড়ার মধ্যে রাখো পড়ার রাখা হয় কিন্তু ওরা দেখবো বারিন্দা বড় হইলে বা বারিন্দার এর কুটা ভঙ্গি কাটলেও রাখো মানুষ চান নাইলে বলে উঠানোর এক সাইডে রাখো রই রইলে বলে তেরে বালে ভান দেও কোনো রাখি দেও হায় রে হান ও ভাই জোয়ান আপনি মারা যাইবাই মারা যাওয়ার লগে লগে দুনিয়ার জমিন মানুষ তোমার নামটা বলবা ওয়ালো জমিন করে মারা যায় মারা যাওয়ার লগে লগে জমিন মানুষের নাম বলে যায় আমার বুজুর্গরা তো তখনকে আমি কিতাবের মধ্যে দেখলাম যখন কোন মানুষ মারা যাইতারে আল্লাহ রব্বুল আলামিনে হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহর তরফ থেকে একটা খাগজে পাঠাই দেন খাগজের মধ্যে লেখা আছে বলে নিলামবাজার বালিয়া আব্দুল জব্বার সাহেবের ছেলে আব্দুল সত্তার খাগজের উপরে লেখাটা হলো আব্দুল সত্তার বাবার নাম হলো আব্দুল জব্বার নিলামবাজার বালিয়ার জমির বন্দার বাড়ি বন্দা জমির মারা যাইবা মাগরিবের নামাজের পরে বন্দা মারা যাইবা মালাকুল মউত তাদের বন্ধু সামনে যায় হযরত ঈসা আলাইহিস সালামের সামনে কবর দেওয়া যায় যাবার পরে ফরমায় তুমি আল্লাহর হুকুমে তোমার কবর চলে যাবে তুমি যাও হায় হায় আমার ঘর করে দিলে বাইরে রে আপনি জমিন তুলে মারা যাইবাই যে অবস্থায় মারা যাইবাই কবর যাইবাই কারণ কিয়ামতের ময়দান ওলা অবস্থায় হাজরের ময়দান বাইরে যাইবাই নবীর সুন্নাত দাড়ি লইয়া যদি বন্ধা
যত গুনাহ খাবো সেটা লাগিয়া দে। আল্লাহ বলতে যাইব ফেরেশতা আমি এখন কাবল নাই রে, আমি এখন নিলাম বাবা নাই, বাদুর জমিন নাই। ও ফেরেশতা আমি অন্ধকার কবর, আইনা কিরতাসি আমার খালু হয়, আইনা কলমি খলম হয়, আইনা দওয়াতি আমার খালিক হয়। ও ফেরেশতা আমার লগে খালু নাই, কলম নাই, খালি রে আমি জমিন তলে বিদায় নিলাম, আমার দুনিয়ার জমিন তলে সেই জিনিস আমি আনছিলাম। আপনারা এটা তো মানুষ মরার বাদে কাগজ কলম দেন পাচ্ছেন না? কোন মানুষের লগে কাগজ দেয় না যায়। পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী আছে একজন মহিলা দুনিয়া তলে বিদায়, এই মহিলাকে জন্নতি মহিলা দলের সর্দারিনী, এর নাম হইল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন হযরত ফাতিমায় হযরত আলীর কাছে নিবেদন করলেন, ও আদরের স্বামী, ও আদরের স্বামী আমার ওসিয়ত হইল রে, আমি ফাতিমার দুনিয়া থেকে বিদায় নিব, আমি মারা যাওয়ার পরে জমিনে বেশি মানুষের শোনাই পাই না, আমার দিনের বেলা কবর দাফন করব না, আমার গভীর রজনীতে আপনি কবর দাফন করবেন। হযরত আলী বলে কি তার লাগে বলে আমার যদি দিনও মাটি দেও মানে শুনবা মানবাইবা আইয়া দেখবা আমি নবীর মেয়ে জন্নতি মহিলা সর্দারিনী, আমি উঠা না হালকা মানে দেখবা ফর্দার সুবিধা আছে, এর কারণে আমার দয়া করে রাইট দিও। হযরত ফাতিমা বললেন, ও আদরের স্বামী আমার আরেকটা ওসিয়ত হইল রে, আমি ফাতিমা জমিন তুলে বাড়ালে আমি আমার পরিবার তোমার দুইজন সাথে বলি আমার হাসনে বই হুসাইন জমিন হযরত আলী মানুষ হইলা বিবি রে, আমার জাদুয়ানি বলে মারামারি করতাম না, এত যত্ন করো। ওর সময় ঘটনায় বলবাই, ও আদরের স্বামী আমি যখন দুনিয়া তলে বিদায় নিব, আমার গোসল দেওয়ানির বলে খাবারের মাধ্যমে আবৃত্ত করবাই, আমার কোনো অমুক জায়গায় একটা জায়গার নাম হইছে, অমুক জায়গার মধ্যে একটা খাবারের ডুবা আছে, আমার খাবারের ভিতরে ঢুকাই দিবাই। হযরত আলী বলবাই, বিবি রে এই খাবারে তো মূল্যবান কোন খাবার আমার হইলাম বলে, ও আদরের স্বামী যেদিন আপনার লগে আমার বিবাহ হইলে যায় মোহর দায়িত্ব করা হয়, আমি আমার বাবা হইলাম ইয়া রাসূলুল্লাহ, এই মোহরের উপরে আমি সন্তুষ্ট নাই। আল্লাহর হাবিবে বলবেন, মা গো তোমার মোহর কি রকম হইলে সন্তুষ্ট হইবাই? ইয়া রাসূলুল্লাহ আমিও জিনিস চাইয়া আল্লাহ আমার মোহরের মধ্যে রাখিয়া দিতা, কাল কিয়ামতের ময়দানে তোমার গুনাহগার উম্মত হাসরের ময়দানে উঠে দিবা, সেই ময়দানে আসলো আমি ফাতিমা সুপারিশ করে জান্নাতে যাইতাম, মারতাম সুবহানাল্লাহ। ফাতিমা হোসেন নবীজি হোসেন মা কইতা কি লাগবে আল্লাহর হুকুম ছাড়া, ও লগে লগে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে কইছেন, জিবরাইল যাও জন্নতনে একটা কাগজ আনো, ও খাজে লেখা আছে যে ফাতিমা যে ওয়াদা করছে আমি আল্লাহ পুরা করিলেছি, কিয়ামতের ময়দান এই ফাতিমা গুনাহগার উম্মতের সুপারিশ করে জান্নাতে যাইতে পারবা, কওনা সুবহানাল্লাহ। ও কাগজ বানতাই আমানত কইছে হযরত আলী বললেন, ও আদরের স্বামী আমার খাবার জান্নাতে পাঠাইছো, আল্লাহ জানেন জিবরাইল আমার হাবিবের কাছে কাগজটা নিয়ে দেও। আল্লাহ হাবিবে মুসকুরাই সে হাসি দিয়া বলবেন, না রে আল্লাহ তোমার কথা কবুল করে নিয়েছে, কাগজেও হযরত ফাতিমা বলবেন, ও স্বামী কিয়ামতের ময়দানে
ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমানে কম দিলাম প্রথম ডাক দেওয়ার লগে লগে আওয়াজ নাই উত্তর নাই দুই নম্বর ডাক দেওয়ার লগে লগে দেখা যায় সামর কবর হাত দিলায় সাম কবর ধরে দাঁড়িয়ে শোনা ফরমাই লাব্বাইকা ইয়া ঈসা রুহুল্লাহ সুবহানাল্লাহ। কবর যদি খালা দাঁড়িয়ে যায় খবর গেলে দাঁড়িয়ে সাদা হইল না আর